আসসালামু আলাইকুম। আমি এখানে ডাবের পুডিং বানানোর জন্য দুইটা ডাব নিয়ে নিয়েছি। ডাবগুলো আমি পানি বের করে নিচ্ছি। ডাব থেকে পানি ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি ডাব কেটে পানি ঝরিয়ে নিয়েছি। এখন পানিটাকে আমি ছেঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এটাকে এখানে 4 কাপ পরিমাণ পানি হয়েছে। তো এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিচ্ছি। আমি এখানে 4 কাপ পানির জন্য এখানে 2টা প্যাকেট আমি নিয়েছি আগার আগার পাউডার। আমি এখানে 2টা প্যাকেট ইউজ করব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ চিনি। আমি এটাকে পানিটা ফুটে যাওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি। আমি এখানে কিছু ফ্রুট নিয়ে নিয়েছি। আমি এখানে সাদা আঙুর এবং লাল আঙুর ব্যবহার করব। এখানে নিয়েছি আমি আনার। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব, আঙুরগুলো গোল গোল করে পাতলা করে। পানিটা ফুটে উঠেছে এবং চিনিটাও গলে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব। এখন এটা ঠান্ডা হতে হতে আমি ফ্রুটগুলো কেটে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কেটে রাখা ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি কিউবি ফ্রুট নিয়েছি, এটাকেও আমি পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে আনলাম। তো এটাকে খুবই সাবধানে কেটে নিতে হবে। এটাকে আমি কেটে নিয়েছি।
যে যেরকম পিস খেতে পছন্দ করেন সেই রকম কেটে নেবেন। আমি একটু বড় করে পিসগুলো কেটেছি। রেডি হয়ে গেল খুবই মজাদার ডাবের পুডিং। তো এই গরমে সবাই এটাকে ট্রাই করে দেখতে পারেন। খুবই মজাদার একটা রেসিপি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।